পশ্চিমবঙ্গের প্রাচীন শিল্প স্থাপত্য আর হারিয়ে যাওয়া কিংবদন্তির এক রোমাঞ্চকর বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কাঁচরাপাড়ার অজানা ইতিহাসের পাতা উল্টাতে যাচ্ছি। এ যেন শুধু ইটের গাঁথুনি নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা মিথ আর রহস্যের এক অদ্ভুত আখ্যান। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, যে জায়গাকে একসময় বসবাসের জন্য একেবারে অযোগ্য বলে মনে করা হতো, ঠিক সেই জায়গায় কিভাবে পবিত্র টেরাকোটা শিল্প আর ঐশ্বরিক কিংবদন্তির এক অপূর্ব তীর্থস্থানে পরিণত হল। আক্ষরিক অর্থেই এক পরিত্যক্ত প্রান্তর থেকে শিল্পের এমন অবিশ্বাস্য উত্থানের গল্প যে কোনো সিনেমার প্লটকেও হার মানাবে। তো চলুন এবার এই অদ্ভুত বিবর্তনের টাইমলাইনটা একটু দেখে নেওয়া যাক। মুঘল আমলে এটা ছিল কেবল আহমেদ বেগের মতো মানুষদের নির্বাসনের জায়গা। এরপর প্রাক ঔপনিবেশিক যুগে মল্লিক বরখড়দার এই এলাকাটিকে আস্ত একটা সমৃদ্ধ বাগান শহরে বদলে ফেলেন। তারপর 1862 সালে শিয়ালদহ কুষ্টিয়া ব্রডগেজ রেললাইন চালু হওয়ার পর তো এখানকার পুরো দৃশ্যপটই পাল্টে যায়। আর অবশেষে 1917 সালে হালিশহর থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করে কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। অধ্যায় 1, নির্বাসিতদের বাগান। আদর্শ সংঘের খেলার মাঠের ঠিক পেছনেই লুকিয়ে থাকা বাগের মসজিদের এক রহস্যময় ধ্বংসাবশেষ। একটু খেয়াল করলেই দেখবেন 1686 সালে ইটের তৈরি এই স্থাপত্যটি, যাকে স্থানীয়রা বাগের মসজিদ বলে থাকেন, তা এখন পুরোপুরি লতাপাতা আর আগাছায় ঢাকা। তবে আশ্চর্যের বিষয় হল, এর পেছনের দেয়ালে কিন্তু আজও সেই প্রাচীন টেরাকোটা বা পোড়ামাটির প্যানেলগুলো সগর্বে টিকে আছে। ভগ্নদশা হলেও এর আসল ভিত্তিপ্রস্তরটি পরম যত্নে সংরক্ষিত রয়েছে স্থানীয় মিউনিসিপ্যালিটি মিউজিয়ামে। আচ্ছা, এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি জানেন? এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের নামটা। হেরিটেজ গবেষক তথাগত সেন খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। এই বাগ বলতে কি মল্লিক সাহেবের সেই বিখ্যাত বাগানকে বোঝায়, নাকি এর উৎপত্তি সেই মুঘল নির্বাসিত আহমেদ বেগের নাম থেকে? এই অমীমাংসিত রহস্যগুলোই কিন্তু এই ধ্বংসাবশেষের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়। একটু উত্তরের দিকে এগোলেই রথতলা বাস স্টপের কাছে দৃশ্যপট একেবারে বদলে যাবে। অধ্যায় 2, বিশাল টেরাকোটা স্থাপত্য, পুনরুত্থিত কৃষ্ণরায়জিউ মন্দির। ধ্বংসপ্রাপ্ত এক পুরনো বৃত্তির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল আটচালা শৈলীর মন্দির। 1785 সালে নিমাইচরণ এবং গৌরচরণ মল্লিক এটি প্রতিষ্ঠা করেন। তিনখিলানের প্রবেশদ্বার আর সামনের দেয়ালে ফুটে থাকা অসংখ্য টেরাকোটার পদ্মফুল। বিশ্বাস করুন, এ এক দেখার মতো দৃশ্য। প্রবেশদ্বারের ঠিক ওপরেই রয়েছে আসল 3 লাইনের ভিত্তিপ্রস্তর, আর এর ছাদে থাকা 5টি অদ্ভুত সুন্দর পূর্ণকুম্ভ এই স্থাপত্যকে আক্ষরিক অর্থেই এক বিরল রূপ দিয়েছে। আর এই স্লাইডটা খুব চমৎকারভাবে একটা বৈপরীত্য তুলে ধরছে। মন্দিরের মূল দুটি বিগ্রহের গঠনে আকাশ পাতাল তফাত। কৃষ্ণ রায়ের মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠীপাথর দিয়ে তৈরি, আর অন্যদিকে রাধিকার মূর্তিটি গড়া হয়েছে অষ্টধাতু বা 8টি ধাতুর এক বিশেষ মিশ্রণ দিয়ে। এই মূর্তিগুলো মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের সমসাময়িক শ্রীনাথ পণ্ডিতের উপাস্য ছিল, যা সেই যুগের ভক্তি আর শিল্পের গভীরতাই প্রমাণ করে। এবার চলুন রেলওয়ে পুকুরের ধারের সেই সমতল ছাদের মন্দিরটার দিকে যাই। অধ্যায় 3, ডাকাতদের মন্দির এবং ভক্তির এক অন্ধকার দিক। একটা প্রশ্ন জাগে না মনে? আস্ত একটা শহরের বুকে কেন এমন একটি মন্দির থাকবে, যা কিনা একসময় স্রেফ আইন ভঙ্গকারীদের উপাসনার জায়গা ছিল? এটাই হলো সেই বিখ্যাত ডাকাতে কালী মন্দির। একসময় এই ধরনের গ্রামীণ মন্দিরগুলোতে শুধুমাত্র স্থানীয় ডাকাতরাই গভীর রাতে উপাসনা করত। এই লোককথাগুলো আজও শুনলে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। এবার আমাদের যাত্রা মূল শহর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পশ্চিমে নদিয়া জেলার গায়েশপুর কুলিয়াপুকুরের তীরে। অধ্যায় 4, ক্ষমার মন্দির, কুলিয়াপাটের অলৌকিকতা। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই অপরাধ ভঞ্জন শব্দটা। এর আক্ষরিক অর্থ হলো কোনো পাপ বা ভুলকে ক্ষমা করে দেওয়া। শান্ত ও স্নিগ্ধ এই মন্দির চত্বরের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে এক প্রবল এবং অলৌকিক স্থানীয় লোককথা। সেই লোককথার ধাপগুলো একটু দেখা যাক। বলা হয়, এক কৃষ্ণ চতুর্দশী তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মরণ এখানে আবির্ভূত হন। তিনি দেবানন্দ স্বামী, যিনি কিনা একসময় কট্টর বৈষ্ণব সমালোচক ছিলেন, এবং চপল গোপাল, এই দুজনের অপরাধ ক্ষমা করেন। সবথেকে বিস্ময়কর ব্যাপার কি জানেন? এই 2 ব্যক্তি দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন এবং মহাপ্রভুর ক্ষমার পরপরই তারা একেবারে অলৌকিকভাবে আরোগ্য লাভ করেন। ব্যাস, এরপর থেকেই এই জায়গাটি ঐশ্বরিক নিরাময় আর ক্ষমার এক পরম পবিত্র প্রতীক হয়ে ওঠে। আজ যদি সেখানে যান, দেখবেন এই মন্দির চত্বর কতটা সুবিশাল। মূল মন্দিরটি তৈরি করেছিলেন ভক্ত গৌরচরণ মল্লিক, আর পরে কানাইলাল ধর এতে নাট মন্দিরটি যোগ করেন। এখানেই রয়েছে দেবানন্দ স্বামী এবং চপল গোপালের সমাধি মন্দির।
কলকাতা পিঞ্জারাপোল সোসাইটির রক্ষণাবেক্ষণে থাকা এখানকার বাঁধানো ঘাট আর শান্ত পরিবেশ যে কাউকেই এক অসীম তৃপ্তি এনে দেবে। গায়েশপুর কুলিয়া পুকুরের পাড়ে একদম নিশ্চুপ হয়ে বসে আছে এই অপরাধভঞ্জন ঘাট। এ যেন প্রাচীন জাদু আর স্মৃতির এক নীরব ধৈর্যশীল সাক্ষী। আমাদের এই ঐতিহাসিক স্থাপত্য আর লোককথার রোমাঞ্চকর যাত্রাও এখানেই এক প্রশান্তির বিরতি নিচ্ছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে আধুনিক নগরায়ন এত দ্রুত গ্রাস করছে সবকিছু, এর দাপটে প্রাচীন জাদু আর স্মৃতির এই গভীর স্থানগুলোর ঠিক কতগুলো স্রেফ কালের গর্ভে হারিয়ে যাবে। কাঁচরাপাড়ার এই বিস্তৃত ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় আশেপাশে এমন কত অজানা ঐতিহ্য আজও ছড়িয়ে আছে, যা শুধু আমাদের একটু আবিষ্কারের অপেক্ষায়।